নমস্কার। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জয়। জয় শ্রী শ্রী মা সারদা দেবীর জয়। সমগ্র বিশ্ববাসীর চরণে আমার প্রণাম। শুরু করছি আজকের পর্ব, সারদার গঙ্গা স্নান। সারদার পর তার এক বোন ও 5 ভাই হয়। সারদা ছোটবেলায় এদের দেখাশোনা করত। সে ছিল যেন তাদের আর একজন মা। ছোট্ট আমোদর নদ জয়রামবাটির পাশ দিয়ে বয়ে গেছে, যেটি ছিল সারদার গঙ্গা। সারদা ভাইদের নিয়ে সেখানে গঙ্গা স্নান করতে যেত। সঙ্গে জলখাবারে মুড়ি নিয়ে যেত। স্নানের পর গাছের তলায় বসে ভাইদের সঙ্গে তাই খেত। সারদা দেবী পরে বলেছেন, ভাইদের নিয়ে গঙ্গা স্নানে যেতুম। আমোদর নদী ছিল আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। দেখতে পাচ্ছেন, একটি মাতৃত্ববোধ, মাতৃসুলভ আচরণ খুব ছোটবেলা থেকেই পরিলক্ষিত হতো মা সারদা দেবীর অন্তরে। তাই মাঝে মাঝে বলতে ইচ্ছা করে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। হ্যাঁ, ছোট থেকেই তার এই মাতৃসুলভ ছায়াদাত্রী রূপ তার অন্তরে দেখতে পাওয়া যেত, যার পরবর্তীতে তাকে জগৎমাতা, জগৎ জননীতে পরিণত করে। যাই হোক, মাঠের আলপথ ধরে ছোট রাঙা পা ফেলে সারদা ভাইদের নিয়ে ফিরত। সারদার পদতল সত্যি স্থলপদ্মের মতো রাঙা ছিল আর খুব নরম। একজন বড় কবি কালিদাস লিখেছেন যে, হিমালয়ের কন্যা উমা যখন হেঁটে যেতেন, তখন তার রাঙা পায়ের আভা পড়ায় মনে হতো মা যেন পৃথিবীর ওপর লাল স্থলপদ্ম ছড়িয়ে দিচ্ছেন। কবি এসব কথা লিখেছেন তার কল্পনায়। আমাদের বাংলার উমা, মা সারদার পায়ের রং কিন্তু সত্যি সত্যি স্থলপদ্মের মতো ছিল। গ্রামের সমবয়সী মেয়েদের সঙ্গে সারদা খেলত। খেলার মধ্যে পুজো করা খেলা আর রান্না বান্না খেলাই তার বেশি ভালো লাগতো। খড়কন্যার খেলায় সারদা কর্তা বা গিন্নি সাজত। সঙ্গিনীদের সঙ্গে কখনো ঝগড়া করেনি, বরং তাদের মধ্যে ঝগড়া বাঁধলে মিটিয়ে দিত। খুব শান্তশিষ্ট ছিল সে ছোটবেলায়। এখানে দেখতে পাচ্ছেন তার মধ্যে সাংসারিক গঠন, সমাজ গঠন, নেতৃত্বদানের ক্ষমতা ছোটবেলা থেকেই ছিল। যাই হোক, শুধু খেলা নয়, সারদা দেবী বাড়ির কাজও করতেন। পরবর্তী পর্বে গৃহকর্মে কতটা নিপুণা তিনি ছিলেন তার পরিচয় আমরা পাব। তার জন্য থাক ক্ষণিকের অপেক্ষা। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন লাইক ও শেয়ারের মাধ্যমে, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। নমস্কার।